আমি মোহাম্মদ আরিফুজ্জামান বাবু। আজকে আমি আপনাদের দেখাবো একটি ছবি এসইও করলে ছবিটা যদি এসইও করে আমরা পোস্ট করি তাহলে আমাদের যে ছবিটা পোস্ট করব এটা গুগলে দেখা যায় কিনা বা সার্চ ইঞ্জিনে আসে কিনা এটা আমাদের দেখতে হবে। যদি আমরা ছবি যদি এসইও করে না পোস্ট করি তাহলে কোনো ছবি আমাদের সার্চ ইঞ্জিনে গুগলে সার্চ ইঞ্জিনে দেখা যাবে না। আর একটি ছবি যদি আমরা এসইও করি অবশ্যই তাহলে আমাদের ছবিটি সার্চ ইঞ্জিনে দেখা যাবে। তাহলে কিভাবে দেখা যায় সেটা আমি আগে দেখাই। যেমন আমার একটা ব্রাউজার, যেমন এখানে যতগুলো ছবি দেখতেছেন প্রত্যেকটা ছবি এসইও করা। এসইও করার কারণে প্রত্যেকটি যেমন কে কোথা থেকে ছবিটা পোস্ট করছে তার আগে এটা জেনে নেই। যেমন এই যে একটি গুলজার হোসেন, অর্থাৎ আমার আউটসোর্সিং মিডিয়া ইনস্টিটিউটের একটি মেন্টর, উনি একজন সিও। উনি এই ছবিটা এসইও করছে বিধায় এই ছবিটি ফেসবুকে দেখা গেছে। এই ছবিটা লিঙ্কডইনে পোস্ট করছে, এটা লিঙ্কডইন দেখা গেছে। এটা বিহান্স একটি পোর্টফোলিও, যারা গ্রাফিক ডিজাইন কাজ করে তাদের হচ্ছে পোর্টফোলিওটা এখানে পোস্ট করছে, দেখা গেছে। প্রত্যেকটা ছবি যদি আমরা এসইও করে পোস্ট করি তাহলে আমাদের এরকম দেখা যাবে। যেমন এই একটা ছবি, এই ডিজাইনটা আমারই করা। এই ছবিটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করছিলাম, ইনস্টাগ্রামে দেখা গেছে যেখানে যেখানে যে পোস্টগুলো আমি করছি বা যে যেখানে পোস্ট করছে সেখানে সেটা দেখা গেছে। যেমন এই ছবিটি দেখা যাচ্ছে হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। উনি কয়েকদিন আগে এই ভিডিওটা উনি গতকালই উনি কথা বলছিলেন, ম্যাডাম দেখছি উনি সরাসরি কথা বলছিল। এই ছবিটা উনি পোস্ট করছে ফেসবুকে। এই ছবিটা এখানে ফেসবুকে সার্চে ফেসবুকে দেখা গেছে। যেমন একটা ছবি পোস্ট করছি, এটাও লিঙ্কডইনে পোস্ট করছে বিধায় লিঙ্কডইনে দেখা গেছে। অবশ্যই প্রত্যেকটা ছবি যদি আমরা এসইও করে পোস্ট করি তাহলে আমাদের গুগল সার্চ ইঞ্জিনে এরকমভাবে দেখা যাবে। আসুন আগে জেনে নেই ছবিটি কিভাবে এসইও করতে হয় এবং এসইও করে পোস্ট করলে এরকমভাবে সার্চ ইঞ্জিনে আমাদের দেখা যাবে কিনা। আমরা যে প্রত্যেকটি প্রোফাইল, আমাদের যে প্রোফাইলটা চালাই, প্রত্যেকটা প্রোফাইল যদি আমরা এসইও পোস্ট করি ছবি কিংবা ভিডিও, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলও সামনে আসবে এবং আমাদের যে যার যে প্রোফাইল, যতগুলো প্রোফাইল ইউজ করি প্রত্যেকটা জায়গায় যদি আমি ভিডিও পাবলিশ করি কিংবা ছবি পোস্ট করি, যদি এসইও করার মাধ্যমে যদি পোস্ট করি তাহলে আমার যে প্রোফাইলগুলো থাকবে প্রত্যেকটা প্রোফাইল সিরিয়াল অনুযায়ী দেখা যাবে। যে একজনের নাম সিরিয়াল সার্চ করলে যতগুলো প্রোফাইল থাকবে সবগুলো দেখা যাবে। তবে আসুন আগে দেখি একটি ছবি কিভাবে এসইও করে করতে হয়। যেমন আমি একটি ছবি নিয়েছি, ছবিটা হচ্ছে এটা ইউটিউব চ্যানেলের এসইও একটি নিয়ে ছবি, যে ছবি। তবে আগে আমি এই ছবিটি পোস্ট করি। সর্বপ্রথম যে কাজটা হবে তার আগে আমি একটু পরিচয় করে দিই। পরিচয়টা হচ্ছে এই ছবিটি আমি একটি যেমন এই চ্যাট জিপিটি সম্পর্কে একটু পরিচয় করে দিই, যেখান থেকে আমি প্রশ্নটা তৈরি করে থাকি। যেমন এখানে যদি আমি এই যে চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, চ্যাট জিপিটি যে অপশনটা আছে, যেমন এটা যদি আমি অন করে নিই, এইটা অথবা এটা যেটাই হোক অন করে নিলে আমরা এরকম আসবে। যেমন কীরকম আসবে দেখাই দিই, এরকম আসবে। এটা আপনি গুগল দিয়ে লগ ইন করে নেবেন। যেটা আমি হিউজ পরিমাণ ব্যবহার করছি যার কারণে এটা আমার লাগতেছে না, আমি অলরেডি তৈরি করে রাখছি এইখানে। তা প্রশ্নটা হচ্ছে কি নিয়ে আমি একটা প্রশ্ন তৈরি করছি, প্রশ্নটা আমি দেখাই। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু এসইও ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউটিউব ভিডিওস? ইউটিউব চ্যানেল এবং ইউটিউবে যে ভিডিওগুলো পাবলিশ করি এসইও করা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ের উপরে একটা প্রশ্ন আমি করছিলাম চ্যাট জিপিটির কাছে। ও আমাকে অ্যান্সার দিয়ে দিছে, দেখেন সুন্দর করে একটা অ্যান্সার দিয়ে দিছে। এবং এটা অ্যান্সারটা আমার পছন্দ হয়নি বিধায় আমি এখানে 600 ওয়ার্ডের একটি ডিসক্রিপশন চাইছি এই প্রশ্নের উপরে। দেখেন কি সুন্দর করে আমাকে লিখে দিচ্ছে। আমি এই প্রশ্নটা এখন আপনাদের কাছে এরকমভাবে আমি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে আমি এরকমভাবে পোস্ট করে থাকি। তবে আমি আগে ভিডিওটা এসি করে দেখাই। এই যেখানে এই ছবিটা আমি প্রথমে কম্পিউটারের রাইট সাইড ক্লিক করে আবার দেখাই, কম্পিউটারের রাইট সাইডে ক্লিক করে
যেরকম আসবে এডিট থেকে সর্বনিম্ন আসবে প্রপার্টিসের উপরে রিমেন, এখানে আসবো এবং প্রশ্ন যেটা থাকবে এখানে আমি দিয়ে দিব, তারপর একটি কমা দিয়ে দিব, তারপর ইন্টার চাপ দিব। দেওয়ার পরে আমি এটা আবার আসবো এবং রিমেন থেকে নেমে আসবো সরাসরি প্রপার্টিস, সরাসরি রাইট সাইড ক্লিক করে আমরা প্রপার্টিস আসবো। প্রপার্টিসে আসার পরে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস এবং প্রিভিয়াস, যেটা এটা আমি আগে করছিলাম যে না আমার দেখা যাচ্ছে এই প্রশ্নটা হচ্ছে যেটা আমি রিমেন্ড করছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এবং ডিটেলসে আসার পরে এই যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, এই কয়েকটা বিষয় লাগবে এখানে। তখন টাইটেলের ঘরে যে প্রশ্নটা আমি করছিলাম সেই প্রশ্নটা আমি ওখানে দিয়ে দিলাম এবং সাবজেক্টের ঘরে একই প্রশ্ন আমি দিয়ে দেব। এবং রেটিং, এই রেটিংয়ে 1 স্টার থাকবে না, সব সময় 5 স্টার থাকবে। এবং ট্যাগ, এই ট্যাগের ঘরে হচ্ছে কিওয়ার্ড, যেগুলো সার্চ করলে, যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আপনার ছবিটি দেখা যাবে। তবে কিওয়ার্ড আমি অনেকগুলো লিখে রাখছি, তবে কিওয়ার্ডগুলো লেখার একটা সিস্টেম বলে দিই। প্রথমে লিখতে হবে, যেমন আমি এটা সামথিং লিখি এফএসি ফেসবুক, it is ফেসবুক, it is ads ম্যানেজার, MANAGER ম্যানেজার, তারপর একটি কমা দিবেন। যতবার লিখবেন এটা কিওয়ার্ড বসাবেন, কিওয়ার্ড বসানোর পরে আপনি একটা করে কমা দিবেন। তবে কিওয়ার্ড সম্পর্কে পরে এক সময় জানাই দেবো কীভাবে কিওয়ার্ডগুলো বের করতে হয় বা কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয়, এটা এক সময় আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে আমার কিছু কিওয়ার্ড তৈরি করা আছে, সেখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিয়ে নিচ্ছি। যেমন আমি এখানে যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো আমি কিওয়ার্ড নিয়ে নিচ্ছি এখান থেকে কপি করে, এরপর আমি এখানে ডাইরেক্ট পোস্ট করে দিচ্ছি। আপনি এর ভিতরে নামও দিবেন, যেমন আমার নাম আমি দিয়ে রাখছি এর ভিতরে, এবং যে যে বিষয়ের উপরে আছে সমস্ত বিষয় এখানে দেওয়া আছে থাকবে। এবং কমেন্টস, এই কমেন্টসের ঘরে এটা গুরুত্বপূর্ণ। আপনি ছবিটা প্রশ্ন যে করলেন এবং কমেন্টসের ঘরে কিছুর উত্তর অ্যান্সার দিয়ে দিতে হবে, অ্যান্সার না দিলেও কমেন্টস অবশ্যই দিতে হবে। দেওয়ার জন্য আমি যে প্রশ্নটা করছিলাম 600 ওয়ার্ডের, এই প্রশ্নের যে লাস্টের যে অংশটা থাকে, যেমন আমাদের উপসংহার যেটা সাবজেক্ট থাকে লাস্টে, যে মন্তব্য, যেটা মন্তব্যর একটা সব কিছু তৈরি করে একটা উপসংহার নামে একটা জিনিস থাকে, সেই জিনিসটার উপরে আমি এখানে ডাইরেক্ট কপি করে আমি এখানে বসে দিচ্ছি কমেন্টসের ঘরে কপি করে। দেওয়ার পর এখানে যে অথরিটি যেটা আছে এখানে আমার নামটা দিয়ে দিলাম, MD আরিফুজ্জামান আসবে, আমার নামগুলো আসছে আমি দিয়ে দিলাম। এবং এখানে যে ডেটটা আছে, ডেটটা কীভাবে দিতে হবে, এখানে চাপ দিলে ডেট দেখা যাবে, এটা কয় তারিখে আপনি কাজটা করছেন সেই ডেটটা আসবে, দিয়ে দিলাম। দেওয়ার পরে ছবিটি আমার এসইও করা কমপ্লিট। এখন শুধু যে জিনিসটা বাকি আছে দেখাই, আমি একটু কপি করে নিই, অ্যাপ্লাইতে ক্লিক করব, ভালো করে দেখাই। এই অ্যাপ্লাইতে ক্লিক করব, কখনো ওকেতে ক্লিক করব না, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি রাইট সাইডে ক্লিক করে এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আবার এটা চেক করব, রাইট সাইড ক্লিক করে সোজা প্রপার্টিস আসবো। প্রপার্টিস আসার পরে এই ডিটেলস ঘরে আসবো, দেখবো এই ছবিটি আমার এসইও করা হয়েছে কিনা। অবশ্যই এই ছবিটি আমার এসইও করা কমপ্লিট। এই ছবিটি এখন আমি আমার ফেসবুক পেজ, যতগুলো প্রোফাইল আমরা ইউজ করি প্রত্যেকটা জায়গায় এটি পোস্ট করব। যদি আমরা প্রত্যেকটা ছবি এবং ভিডিওটা আমি অবশ্যই একসময় দেখাবো, তবে ছবি যদি এখন যে ছবি দেখাচ্ছি এই ছবিটা যদি এইভাবে আমরা এসইও করি, অবশ্যই প্রত্যেকটা ছবি আমাদের সার্চ ইঞ্জিনে আসতে বাধ্য। সেম এরকম যেরকমভাবে আসছে এসইও করার কারণে এরকমভাবে আপনাদেরও দেখা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।